দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বৈশাখী টিভিতে। বৈশাখী হেলথের আজকের পর্বে আপনাদের সাথে আছি আমি সালমা সাথী খান। দর্শক, আমরা লক্ষ্য করতে পারছি পিত্তথলিতে চিকিৎসা সারা বাংলাদেশে দেওয়া হচ্ছে, কিন্তু চিকিৎসা পরবর্তী জটিলতাতেও রোগীদের সংখ্যা কিন্তু বৃদ্ধি পাচ্ছে। তাই চিকিৎসার জন্য প্রয়োজন দক্ষ সার্জন, দক্ষ হাত। আজকে আমরা এই বিষয়টি নিয়ে কথা বলবো এবং এই বিষয়টিতে পরামর্শ দেবার জন্য আমাদের সাথে উপস্থিত আছেন ডক্টর আখতার আহমেদ শুভ, হেপাটোবিলিয়ারি অ্যান্ড প্যানক্রিয়াটিক সার্জন, সহযোগী অধ্যাপক, বিভাগীয় প্রধান, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল। স্যার, আপনাকে আমন্ত্রণ করছি আমাদের আয়োজন। ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানার জন্য। স্যার, যেমনটি বলছিলাম যে পিত্তথলিতে পাথরের চিকিৎসা সারা বাংলাদেশে হচ্ছে। এই জটিলতাগুলোতে যাবার আগে আমি একটু জিজ্ঞেস করে নিই যে পিত্তথলির পাথরের চিকিৎসাগুলো আপনারা কি কি দিয়ে থাকেন? যদি পাথর হয়ে থাকে, পাথর মানে স্টোন, স্টোন মানে শক্ত শব্দ হবে যেটা, হ্যাঁ। পাথর হলে চিকিৎসা সারা পৃথিবীতে একটাই, সার্জারির মাধ্যমে গল ব্লাডারটাকে পাথর সহ রিমুভ করা। সার্জারি, অনলি ট্রিটমেন্ট, নো মেডিসিন। যদি পাথর না হয়ে পাথরের আগের স্টেজ হয়, গল ব্লাডারের ভিতরে প্রথমে আসে কাদার মতো, সেই কাদাগুলো জোরে জমতে জমতে হয় বালির মতো, অনেকগুলি বালি জমতে জমতে হয় পাথর। যদি এই পাথরের আগের স্টেজ হয়, অর্থাৎ কাদা পর্যায়ে থাকে, অথবা একদম মিহি বালু হয়, তাহলে সেটা ওষুধ দিলে ভালো হয়ে যায়। তাহলে পাথর মানে স্টোন, পাথর হলে একটাই চিকিৎসা, সার্জারি। পাথরের আগের স্টেজ পর্যন্ত ওষুধের মাধ্যমে গলিয়ে নিয়ন্ত্রণে রাখা সম্ভব। স্যার, যেমনটি আমরা শুরুতেই বলছিলাম যে অপারেশন পরবর্তী বা বিভিন্ন জটিলতায় রোগীরা ভুগে থাকছেন, সেই জটিলতাগুলো নিয়ে যদি একটু কথা বলতেন। জটিলতা আমি দুইভাবে বলি। একটা হচ্ছে যে অপারেশনের কারণে, পিত্তথলি না থাকার কারণে জটিলতা তৈরি হয়। অপারেশন খুবই সুন্দর হলো, কিন্তু যেহেতু সেই রোগীটার পিত্তথলি আমরা অপারেশন করেছি, তার পিত্তথলির 30% মানুষের পিত্তথলিতে পাথর থাকলেও পিত্তথলি মোটামুটি মানে অ্যাক্টিভ থাকে। 70% মানুষের আমরা পাই যাদের পিত্তথলি আসলে কোনো অ্যাক্টিভিটি নষ্ট হয়ে গেছিলো সবই, যে কারণে তার ভিতরে পাথর হয়েছিল। সুতরাং যাদের পিত্তথলি কিছুটা ভালো ছিল অপারেশনের আগে, তাদের পিত্তথলি ফেলে দিলে তাদের পরবর্তীতে অপারেশন পরবর্তীতে হজমের সমস্যা হয়। আর যাদের পিত্তথলি আগে থেকেই নষ্ট ছিল, তাদের আর হজমের কোনো সমস্যা হবে না, উল্টা আগের চেয়ে বেটার হবে। তো যাদের পিত্তথলি একটু ভালো ছিল তাদেরও বলছি যে অপারেশন পরবর্তীতে কিছু নিয়মকানুন বলি আমরা, সেই নিয়মকানুনগুলো মেনে চললে 1 মাস পরেই সে পুরা সুস্থ থাকে। সে বিরিয়ানি, কাচ্চি, কালাভুনা খেলেও তার সমস্যা হয় না আর, ঠিক আছে। সো আসলে চিকিৎসা আছে, ভয়ের কিছু নেই। কিন্তু তার নিয়মকানুন না মানলে অনেকেরই অপারেশনের পরবর্তীতে দীর্ঘদিন বদহজম হয়, কিন্তু সেটা আসলে সঠিক চিকিৎসকের পরামর্শ নিলেই ঠিক হয়ে যাবে। গেল, এটা হচ্ছে পিত্তথলি না থাকার কমপ্লিকেশন। আর আপনি যেটা আসলে জানতে চাচ্ছেন আমি বুঝতে পারলাম, সেটা হচ্ছে পিত্তথলির সার্জারি রিলেটেড কমপ্লিকেশন, অপারেশনটার, তাই না? এই অপারেশনটা আসলে খুবই সিম্পল অপারেশন, কিন্তু বেশি সিম্পল হলে হয় কি যে আসলে রাস্তাঘাটে হয়। তারপরে বাংলাদেশের প্রতিটা থানা লেভেলেই আসলে অপারেশন হচ্ছে, কিন্তু এতে হয় কি স্ট্যান্ডার্ডটা মেনটেন হয় না। তাহলে প্রথমত আসলে কমপ্লিকেশন থেকে উদ্ধার পেতে হলে অভিজ্ঞ সার্জন দিয়ে করতে হবে, মানে যে ওই অপারেশনটাতে অভিজ্ঞ, দীর্ঘদিনের, কমপক্ষে 5,000 করেছে এমন, ঠিক আছে। দ্বিতীয় আসেন যে ইনস্ট্রুমেন্ট বা মেশিনারির কোয়ালিটি ভালো হইতে হবে। এই জন্য মোটামুটি ভালো মানের হাসপাতালে না গেলে আসলে এই ইনফেকশন রিস্কটা বেশি থাকে। তৃতীয়ত হচ্ছে যেগুলো মেজর রিস্ক আসলে জীবন মরণেরও হুমকি হয়। আমার যেহেতু সাবজেক্টটাই এই লিভার, প্যানক্রিয়াস এবং বাইল ডাক্ট নিয়ে, সারা বাংলাদেশ থেকে প্রচুর এরকম পিত্তথলির পাথরের অপারেশনের ইনজুরি রোগী আমি পাই, আজকেও পেয়েছি আসলে, বিভিন্ন জেলা থেকে আসে। তো সেগুলি খুব ডেঞ্জারাস, এর ফলে রোগীদের জীবন মরণেরও হুমকি চলে আসে যদি দেরি করি আমরা, হ্যাঁ। মানে জনগণের সচেতনতা থাকতে হবে। দ্বিতীয়ত হচ্ছে ক্লিনিকের সার্ভে করতে হবে যে এই ক্লিনিকের এই অপারেশন কীরকম হয় এবং তাদের সে যন্ত্রপাতি, নিরাপদ যন্ত্রপাতি আছে কিনা। এগুলো নিশ্চিত হলে আমার মনে হয় যে ভয়ের কিছু নাই। কারণ 1000টা অপারেশনের 3টা কমপ্লিকেশন হতেই পারে, কিন্তু যদি সেই 3টা হবে সাধারণত যদি আপনি সঠিক জায়গায় না যান, সঠিক সার্জন অথবা সঠিক হাসপাতালে যেতে না পারেন। স্যার, আমরা আসলে সবসময় কেন জানি অপারেশনটাকে এড়িয়ে যেতে পছন্দ করি এবং যেমনটি আপনি বলছিলেন যে অনেক ক্ষেত্রে দেখা যায় যে পাথর হবার আগ পর্যন্ত মেডিসিন দিয়ে কিওর করা সম্ভব হয়, এবং আমরা অনেকেই যখন শুনতে পারি যে অপারেশন করা লাগবে, আমরা কেন জানি সেটিকে মেনে নিতে পারি না এবং ওই মেডিসিনের উপরই নির্ভরশীলতা আমাদের রাখতে ইচ্ছা করে। সেক্ষেত্রে অপারেশনের জন্য বা অপারেশনের যে উপকারিতা সেটি সম্পর্কে যদি আমাদেরকে একটু জানাতেন। আপনি যদি পাথর হয়ে থাকে, আসলে কোনো ওষুধ খেতে কাজ হবে না, আপনার টাকা নষ্ট হবে। মনে রাখবেন প্রত্যেকটা ওষুধের কিছু না কিছু সাইড ইফেক্ট থাকে, সুতরাং আপনি ওষুধ খামাখা খেয়ে যেটা কাজ করবে না সেটা খাবেন না, 1 নম্বর কথা হলো। তো আর 2 নম্বর হচ্ছে যে অপারেশন করে তো ভয়ের কিছু নাই, তাহলে কেন করবেন না? কারণ ভয়ের কি আছে, এটা তো জাস্ট একটা স্যালাইন দেওয়া হয়, 1 দিনের অপারেশন, শুধু ল্যাপারোস্কোপির মাধ্যমে ফুটা করে করা হয়, সে পরের দিনই সকালে বাসায় চলে যায়। সুতরাং ভয় পেয়ে লুকাইলে হবে না,
স্যার আরেকটি বিষয় যেটি বলছিলেন যে অপারেশন পরবর্তী জটিলতা যেটি হচ্ছে অদক্ষ হাতে করানোর জন্য বা সঠিক চিকিৎসক নির্বাচন না করার জন্য, এই জটিলতাগুলো নিয়ে যখন রোগীরা আপনাদের কাছে আসেন তখন আপনারা সাধারণত কিভাবে ম্যানেজমেন্ট করে থাকেন? শুরু করি তখন থেকে, যা হওয়ার তো হয়ে গেছে, কিছু করার নেই, আমরা তো আর রিভার্স করতে পারবো না। তখন প্রথম হচ্ছে আমাদের রোগীর জীবন বাঁচানোর জন্য যা যা করতে হয়। অনেক সময় আমাদের দেখা যায় যে আর সেকেন্ড অপারেশন লাগে না, আমরা পেটের ভিতরে যে ময়লাগুলো জমে সেগুলো আল্ট্রাসাউন্ডের মাধ্যমে ক্যাথেটার দিয়ে দিতে পারি, দিয়ে দিলে পারে সেই ময়লাগুলো বের হয়ে আসে। 1 সপ্তাহ 2 সপ্তাহ হাসপাতালে আমরা এটা ওষুধ টষুধ দিয়ে অনেক সময় ম্যানেজ করতে পারি। কিন্তু মেজর ক্ষেত্রে আমাদের আবার অপারেশন করতে হয়, পেট কেটে ভেতরটা পরিষ্কার করতে হয়, করে অনেক সময় নল রাখতে হয়, যে নল অনেকে 2 মাস 3 মাস 4 মাসও থাকতে হয়, মানে রোগীর জন্য আসলে খুব কষ্টকর। আবার সেকেন্ড অপারেশনের পরে আবার থার্ড অপারেশন লাগে অনেকের, যাদের পিত্তের নালীটা অনেকটা দেখা যায় কেটে নষ্টই হয়ে গেছে অপারেশনের প্রথম অপারেশনে, তাদের নতুন করে রাস্তা বানিয়ে দিতে হয়। তো সেগুলো সেকেন্ড অপারেশন হয় না, সেটার জন্য আসলে থার্ড অপারেশন লাগে, মানে ভেতরটা সুস্থ হলে তারপরে। মানে আসলে এটা খুবই রোগীর জন্য কষ্টকর, এবং যদি ইনজুরি হয়ে যায় সেটা কিন্তু আসলে রোগীর জন্য যেমন 20% ক্ষেত্রে জীবন মৃত্যু হয়, আবার 80% কেসের মধ্যে অনেকেরই দীর্ঘদিন ভুগতে হয় আসলে। স্যার যেমনটি আপনি বলছিলেন যে একটি ভালো প্লেস নির্বাচন করতে হবে এবং দক্ষ চিকিৎসকের কাছে যেতে হবে। অনেকেই মনে করেন যে অপারেশন মানেই হচ্ছে অনেক খরচের ব্যাপার এবং অর্থনৈতিক দিকটাও অনেকের জন্য একটু সমস্যার কারণ হতে পারে। সেক্ষেত্রে তাদের জন্য আপনার কি পরামর্শ থাকবে বা কি মতামত থাকবে? আমি বলি যে আল্লাহ সবার জন্য রাস্তা দিয়ে রেখেছে আসলে, এটা আমাদের সমস্যা, আসলে রাস্তার সমস্যা না। তো আমাদের মানিব্যাগের ওজন বুঝে আমরা যাব। আমি আমার রোগীদের যেভাবে বলি আসলে যে 4 লেভেলের হাসপাতাল আছে। আপনার যদি টাকার সমস্যা না থাকে অবশ্যই আপনি বড় হাসপাতালে যাবেন, ডেফিনেটলি। যে বড় হাসপাতালগুলি আমি বলি যে 10 থেকে 15 তলা বড় কর্পোরেট, তাদের অবশ্যই ইনস্ট্রুমেন্ট বেস্ট কোয়ালিটি, তাদের অবশ্যই সার্জন, অভিজ্ঞ সার্জন ছাড়া বড় হাসপাতালে অবশ্যই বসবে না কেউ। তো এবং তাদের স্টাফ নার্সিং ডেফিনেটলি গুড কোয়ালিটি, সুতরাং সেগুলো তো অবশ্যই ভালো হবে। যাদের টাকা পয়সার মোটামুটি সমস্যা, মানে মধ্যবিত্ত উচ্চ মধ্যবিত্ত, তারা মধ্যবিত্ত মানে হাসপাতালে যাবেন, যেখানে এরকম অনেক বড় বড় হাসপাতাল আছে, হ্যাঁ, যেখানে গেলে সার্ভিসটা ঠিক থাকবে, হয়তো টাইলস আর পারফিউম কম থাকবে, হ্যাঁ, লাইটটা একটু কম জ্বলবে, কিন্তু ম্যানেজমেন্ট ইজ ওকে। আর তারপরে তৃতীয় টায়ার যেটা, এটাই ভয়ঙ্কর, এটা হচ্ছে স্বল্প টাকায় অপারেশনের হাসপাতাল, যেগুলো ছোটো ছোটো 3 তলা 5 তলা, এগুলোতে আসলে কমপ্লিকেশনের সম্ভাবনাটা বেশি হয়। কারণ তারা কি করে যে অল্প টাকায় যেহেতু করতে হয়, হাসপাতালের মালিককেও তাহলে এভাবে ম্যানেজ করতে হয় যে কোন ডাক্তারকে ডাকলে কম টাকায় করা যাবে, তো যার ফলে কোয়ালিটি কম থাকবে, এটি স্বাভাবিক। তারপরে কম টাকার ওষুধ দিয়ে কীভাবে করা যাবে, কম ভাড়ার ইনস্ট্রুমেন্ট দিয়ে কীভাবে অপারেশন করা যাবে। কারণ রুগী ভাবতেছে আমি কম টাকায় করে ফেললাম, তা কিন্তু না। কারণ রুগী যে টাকা দিচ্ছে, ক্লিনিকের মালিক তো সেই টাকা অনুসারেই খরচ করছে, যার ফলে প্রত্যেকটা স্টেজেই কোয়ালিটি খারাপ হচ্ছে। তা আমি বলবো যে ওই যে তৃতীয় শ্রেণী, মানে খুবই অল্প টাকা যারা চিন্তা করে, এখানে না করাই ভালো। আমি তাদেরকে যেটা বলি, তার চেয়ে আপনি কষ্ট করে হলে সরকারি হাসপাতালে করেন। আমাদের সরকারি যতগুলি মেডিকেল কলেজ হাসপাতাল আছে, প্রত্যেকটাতেই হাজার হাজার রোগী থাকে, যেখানে আপনার সিরিয়াল পেতে কষ্ট হবে, এটা স্বাভাবিক। 1000 লোকের অপারেশন তার একদিনে হবে না, সুতরাং আপনাকে 8-10 দিন তো থাকতেই হবে লাইন ধরে। কিন্তু আপনি কোয়ালিটি সম্পন্ন প্রফেসর পাবেন, কোয়ালিটি সম্পন্ন ওষুধ পাবেন, শুধু পরিবেশটা হয়তো একটু মানে কমফোর্টেবল পাবেন না, সময়টা হয়তো আপনার 8-10 দিন লাইন লাগবে, কিন্তু সার্ভিস আপনি ভালো পেলেন। তো তাহলে যার মানিব্যাগের ওজন কম, আমি তাদেরকে বলবো ছোটোখাটো প্রতারণার শিকার না হয়ে সরাসরি সরকারি হাসপাতালে চলে যাবেন। আর যারা অ্যাফোর্ড করতে পারবেন তারা অবশ্যই 10 তলা 15 তলা হাসপাতালে যাবেন বা কর্পোরেট হাসপাতালে যাবেন, তাহলে আর সমস্যা নাই কিন্তু কোনো। কিন্তু যদি মনে করেন যে সরকারি হাসপাতালে যেতে ইচ্ছা করে না, এই জন্য আপনি কোনো ভাঙাচোরা বা দালালের খপ্পরে পড়লেন, এটা আসলে আপনার বোকামির জন্য আপনি পড়লেন, তাই না? পরবর্তী জটিলতা তাদের। হ্যাঁ, এবং সেই জটিলতা থেকে তো আপনার খরচটা আসলে 10 গুণ বেশি হবে পরে। স্যার অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, আপনি পিত্তথলির পাথরের চিকিৎসা নিয়ে আমাদেরকে পরামর্শ দিচ্ছিলেন এবং খুবই চমৎকার কিছু পরামর্শ আপনার কাছ থেকে আমরা পেলাম। থ্যাংক ইউ। দর্শক, বৈশাখী হেলথের আজকের পর্বে আমাদের সাথে ছিলেন ডক্টর আক্তার আহমেদ শুভ স্যার। কথা হচ্ছিল পিত্তথলির পাথরের চিকিৎসা নিয়ে, এবং স্যার যেমনটি বলছিলেন যে দক্ষ হাতের চিকিৎসা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই পিত্তথলির পাথরের পরবর্তী জটিলতা যাতে না হয় সেজন্য। আশা করছি স্যারের পরামর্শগুলো আপনাদের কাজে লাগবে। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।